জেড কিচেনে আমরা নববর্ষ স্পেশাল যেটা সেলিব্রেট করেছিলাম সেই ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ঠিক সেই কারণের জন্যই আজকে আমরা চলে এসেছি এই জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোর যে স্পেশাল বুফেটা আছে সেটা ট্রাই করবো বলে। এটাও কিন্তু একটা অথেন্টিক বেঙ্গলি বুফে, যেটার প্রাইসিং অলরেডি করা আছে 699। এবং এই যে মেনু কার্ডটা হচ্ছে এটা কিন্তু এখানে সার্ভ হচ্ছে এখন। এটা চলছে হচ্ছে দুপুর 12টা থেকে এবং বিকেল 4টে পর্যন্ত, তারপরে সন্ধ্যে 7টা থেকে আবার রাত 10টা পর্যন্ত। ভিতরে যাই, দেখা যাক এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হয়, এখানকার ফুড কোয়ালিটি এবং যে সার্ভিসটা কেমন হয় সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। আমরা এখন অলরেডি চলে এসেছি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার শুধু ঘুরিয়ে দেখায়, কি অসাধারণ অ্যাম্বিয়েন্স, মানে পুরো মনে হবে যেন সেই জোড়াসাঁকো যে সত্যি নামটা যে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে কিন্তু সার্থক। মানে রবীন্দ্র ঠাকুরের সমস্ত রকম ছবি এবং বিভিন্ন রকম এখানকার যে টোটাল যে গ্রাফিক্স যেগুলো করা আছে সেটা কিন্তু অসাধারণ, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। চলো একবার দেখি তোমাদের অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন। বুফে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্টার্টার হোক আর মেন কোর্স হোক, ডেজার্ট হোক, সব কিছু কিন্তু টেবিলে রাখা আছে ওখানে। ওখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এটা কিন্তু এমন নয় যে তোমাদেরকে টেবিলে কোনো সার্ভ হবে। তো চলো ওখানে গিয়ে অলরেডি জিনিসগুলো দেখাই যে কী কী জিনিস রয়েছে, আর ওখান থেকে অল্প অল্প করে যেগুলো যেগুলো খাবার সেগুলো সব নিয়ে দেয়। তো স্টার্টার হিসেবে যেটা প্রথমেই রয়েছে সেটা হচ্ছে এই ফিশ বাটার ফ্রাই, তারপরে আছে হচ্ছে এই ট্যাংরা স্টাইলের ড্রাই চিলি চিকেন। প্রথমেই নিয়ে নিচ্ছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, আর খানিকটা নেমে হচ্ছে এই ট্যাংরা স্টাইলের ড্রাই চিলি চিকেনটা। তো ফার্স্টে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই, খেয়ে দেখি কেমন। এটা বেশ গরম, প্রায় ধুয়ে উঠছে দেখো একবার, আর বেশ ক্রিস্পি আছে। কিন্তু মাছটা কিন্তু অনেকটাই, ফিলেটা কিন্তু অনেকটা, তুমি দেখো এখানে বেশ অনেকটাই কিন্তু ফিলে আছে, আর খুব খেতে খুব সুন্দর। একটা হালকা নোনতা নোনতা ভাব আছে আর একটু মিষ্টি মিষ্টি ভাব। নেক্সট আমরা ট্রাই করছি হচ্ছে এই ট্যাংরা স্টাইলের চিলি চিকেন। টিপিক্যালি যে ড্রাই চিলি চিকেন ঠিক যেমন হয় না ঠিক তেমনই আছে, তবে এটার মধ্যে কিন্তু বোন আছে, কিন্তু উইথ বোন এই চিলি চিকেন পাওয়া যাবে। সেটা কিন্তু অসম্ভব ভালো, একটা সুইটারি ফ্লেভার আছে, একটা ট্যাঙ্গিনেস আছে, একটা সসের যে একটা সুন্দর টস করা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এবং এখানে আলাকাটেরও কিন্তু বুফে ছাড়া প্রচুর অপশনস আছে, অপশন অনেক পেয়ে যাবে। তো এখানে দেখো, এই যে দেখো এখানে প্রচুর অপশনস আছে, বেভারেজেস থেকে শুরু করে স্টার্টার্স, তারপরে হচ্ছে কি ভাজা ভুজি আছে, ডাল আছে, ননভেজ আছে, ভেজ আছে, প্রচুর আছে। আলাকাটেও তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে। তবে আমি আজকে এখান থেকে নেব হচ্ছে গিয়ে শুধু একটা বেভারেজ নেবো, যেটা হচ্ছে গিয়ে কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতটা দিয়ে গেছে, খেয়ে দেখি এটা কেরম খেতে। বেশ রিফ্রেশিং, আর এই গরমের মধ্যে বাইরে সকাল বলো কি রাত বলো এরকম বেভারেজ যদি পাওয়া যায় খুবই ভালো লাগবে। আমরা নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই লুচি আর আলুর দম। খেয়ে দেখি কেমন। এটা লুচিটা কিন্তু বেশ নরমই আছে, দেখো যথেষ্ট নরম আছে।
আর আলুর দমটার মধ্যে আমি দেখতেই পাচ্ছি একটু ধনেপাতা দেওয়া আছে এবং বেশ মাখা মাখা আছে কিন্তু একদমই আমরা বাড়িতে যেমন আলুর দম আর লুচি খেয়ে থাকি না, একদম কিন্তু সেই স্বাদ আছে। আলুর দমটার স্বাদ কিন্তু খুব সুন্দর। স্টার্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে, লুচি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে মেন কোর্সের দিকে। মেন কোর্সে কিন্তু অনেক রকম বাঙালি আইটেম আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রথমে যেমন এটা হচ্ছে স্টিম রাইস, একদম ধবধবে সাদা স্টিম রাইস আছে। বাঙালির অতি প্রিয় বেগুন ভাজা, সেটাও কিন্তু রয়েছে এখানে। এছাড়া রয়েছে হচ্ছে মুগ ডাল, কনসিস্টেন্সি কিন্তু বেশ আছে, সুতরাং মুগ ডালটা যে ভালো সেটা দেখেই মনে হচ্ছে বেশ ভালোই হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাছের পাতুরি, সাইজগুলো কিন্তু বেশ বড় পাতুরি, এক একটা কিন্তু যে ফোল্ড করা আছে। নেক্সট আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে জোড়াসাঁকো চিকেন কারি, চিকেনের সাইজগুলো কিন্তু বেশ প্রমাণ সাইজের। খাওয়ার সময় বলবো কেমন খেতে এটা। ওকে, নেক্সট আইটেম সেটা হচ্ছে মনপসন্দ মটন। এখন আমি নিচে হচ্ছে স্টিম রাইস, স্টিম রাইস সঙ্গে নেবো হচ্ছে মুগ ডাল আর সঙ্গে নেবো হচ্ছে কি বেগুন ভাজা। বেগুন ভাজা একটাই নেবো, আর নেবো হচ্ছে মুগ ডাল। আর তার সঙ্গে একটা ট্রাই করবো, সেটা হচ্ছে গিয়ে মাছের পাতুরি। এখন আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ভাত, ডাল আর বেগুন ভাজা। ভাত আর ডাল আলাদা করে রিভিউ দেওয়ার তো সেরকম কিছু নেই, খেয়ে দেখি কেমন এটা। বেশ ভালো খেতে, ডালটা কিন্তু বেশ ঘন আছে এবং ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর, মানে একেবারে যাকে বলে ঘরোয়া রান্না বান্না। একটুখানি ফিশ পাতুরিটা খেয়ে দেখি কেমন এটা। পাতুরির সাইজটা দেখো, মাছের সাইজটা অনেক বড় কিন্তু, বেশ বড় এটা। মাছটাও দেখো পুরোটাই কিন্তু একেবারে মাছ, আর উপরে যে সর্ষে যে মাখাটা আছে সেটা কিন্তু খুব কমই আছে, খুব বেশি পরিমাণে কিন্তু নেই। তার মানে বোঝা যাচ্ছে যে মাছের ফিলিংসটা কিন্তু অনেকটা বেশি রয়েছে এবং বেশ সাদা রয়েছে, সেজন্য মাছটা যে ফ্রেশ এই দিকে কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, এটা ওরা বললো যে এটা ভেটকি মাছই এখানে ইউজ করছি। খেয়ে দিই কেমন এটা। ভেটকি কিনা আমি ঠিক বলতে পারবো না, ভেটকির মতন তো একদম একেবারে স্বাদটা ঠিক লাগছে না, তবে মাছটা যে ফ্রেশ এবং মাছটা যে খেতে সুস্বাদু এমনি সব কোনো সন্দেহ নেই, বেশ ভালো খেতেই পারবে। আমি এখন চলে এসেছি হচ্ছে জোড়াসাঁকো চিকেন কারিটা ট্রাই করার জন্য। এখন চিকেনের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়ো সাইজের চিকেন করা আছে, সাইজগুলো দেখতেই পাচ্ছ অনেক বড়ো সাইজের চিকেন রাখা আছে। আর নিয়ে নিচ্ছে হচ্ছে এই মনপসন্দ মাটনটা। এখানকার মটনের সাইজও কিন্তু যথেষ্ট ভালো সাইজে রাখা আছে, বেশ ভালো সাইজের মটন কিন্তু এখানে প্রোভাইড করা হয়। চিকেন মটন নিয়ে চলে এসেছে, আর চিকেন মটন খাওয়ার জন্য বেস্ট অপশন কিন্তু আমার মনে হয় ভাতই। তো ভাত দিয়ে এবার চিকেনটা ট্রাই করে দেখি কেমন। কারিটা তো বেশ ভালোই লাগলো আমার। চিকেনটা একবার দেখো, অনেকটাই কিন্তু সফট আছে দেখো। একদম ঘরোয়া রান্নাবান্না, রিচনেস কিন্তু একদমই নেই। আমি কিন্তু এটা বারবারই বলবো যে এখানকার বুফেতে কিন্তু যে কোনো আইটেম এখন ট্রাই করেছি, রিচনেস কিন্তু একদমই। সুতরাং এই গরমের মধ্যে তোমরা যদি এখানকার বুফেটা যদি ট্রাই করে থাকো না, কোনো শরীরের ক্ষতি হবে সেটা আমি খুব একটা বেশি মনে করি না, কারণ সেখানে এই আবহাওয়াগুলো কিন্তু খুব একটা বেশি হার্মফুল কিন্তু হবে না। আমি ট্রাই করে দেখি কেমন, মাটনটা ট্রাই করে দেখছি এখন। দেখো মাটনটা কিন্তু আঙুল দিয়ে যা ছিটছে এমনি ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, একদম তুলতুলে মাটন যাকে বলে। রেওয়াজি খাসি ইউজ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। মাটনের যে সেই
যে সেই অ্যারোমাটা না একদম পুরো ইনট্যাক্ট রয়েছে এই প্রিপারেশনটার মধ্যে। কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখেছি মাটনের যে গন্ধটা সেটা কিন্তু মানে কষাতে চলে যায়, কিন্তু এখানে কিন্তু একদম সেটা নেই। ওকে, আমরা এখন চলে এসেছি ডেজার্ট সেকশনে। ডেজার্ট সেকশনে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে টমেটো কিশমিশের চাটনি। এখানে আছে হচ্ছে গিয়ে তারপরে পাঁপড়, এখানে আছে হচ্ছে গিয়ে চালের পায়েস, আর নেক্সট হচ্ছে আমাদের চেনা পরিচিত পান্তুয়া। তবে এটা কিন্তু আঙ্গুরি গোলাপ জামুন না, একদম পান্তুয়া, বড় সাইজের যে পান্তুয়া। আমি এখন চলে এসেছি হচ্ছে কি ডেজার্ট সেকশনে। মেন কোর্স আমার খাওয়া হয়ে গেছে, খুব ভালো লেগেছে মেন কোর্সে, বিশেষ করে ফিশটা ভালো ছিল, যেটা পাতুরি ছিল, আর মাটনটাও কিন্তু বেশ ভালো ছিল। এখন এসেছি ডেজার্ট সেকশনে। ডেজার্টে প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে টমেটো কিশমিশের চাটনি, যেটা আমার খুবই ফেভারিট একটা আইটেম। বাড়িতে রান্নাবান্না হলে মোটামুটি এটাই আমরা খাই। নেক্সট হচ্ছে পাঁপড়, পাঁপড় একটাই নেব। নেক্সট যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি এই চালের পায়েস, পাতুরি নিয়ে নিই। আর নেব হচ্ছে কি একটা পান্তুয়া। গিনি যদি আসতো তাহলে শুধু পান্তুয়াই খেত, মিষ্টি দাও করে শুধু পান্তুয়াই খেত। ডেজার্ট সেকশন নিয়ে অলরেডি আমি চলে এসেছি। যেটা ফার্স্টেই ট্রাই করছি সেটা হচ্ছে এই যে খেজুর আমসত্ত্বের যে চাটনিটা। এটা বরাবরই আমার খুব প্রিয় খাবার, এবং এখানেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর রান্না হয়েছে, মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স রাখা হয়েছে, হালকা একটু টক ভাবও আছে, শুধু খেতে কিন্তু দারুণ। তার সঙ্গে যদি পাঁপড়টা দিয়ে খাওয়া যায় সেটা কিন্তু আরও ভালো হবে। দারুণ খেতে। আচ্ছা, নেক্সট ট্রাই করবো হচ্ছে এই চালের পায়েসটা। খেতেই কেমন এটা? এটা ভালোই খেতে, তবে আর একটু ঘন হলে ভালো হতো। বাড়িতে সাধারণত আমরা যেমন পায়েস খাই না, একটুখানি ঘন থাকে, এটা অনেকটা একটুখানি পাতলা টাইপের। বাট এনিওয়ে খেতে ভালো, একটা এলাচের একটা হালকা একটা ফ্লেভার আছে, খেতে ভালো। আর মিষ্টিটা কিন্তু ব্যালেন্স, মানে খুব একটা চড়া মিষ্টি সেমন কিন্তু না, ব্যালেন্স মিষ্টি আছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পান্তুয়া। দেখো পান্তুয়ার ভিতরটা একবার কেটে দেখাই। বেশ সাদা আছে, ভিতরে সব পান্তুয়ার ভিতরে ফাঁপা থাকে না, এটা কিন্তু একদমই না। এটা আমার সম্ভবত মনে হচ্ছে এটা ইনহাউসই প্রিপারেশন। বুফেটা ঠিক কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যে আইটেমগুলো রাখা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি বাঙালিয়ানাকে মাথায় রেখেই করা হয়েছে, যেহেতু এটা জোড়াসাঁকো কনসেপ্ট। আর একটা যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে কি এখানকার আইটেম নাম্বার কিন্তু খুবই কম। মানে যদি আমি স্টার্টার থেকে শুরু করি তাহলে স্টার্টারে শুধুমাত্র দুটো আইটেম, আর দুটোই হচ্ছে কি তোমার ননভেজ আইটেম। আর লুচি আর আলুর দমটাকে স্টার্টারের মধ্যে না ধরলেই চলো, ওটাকে মোটামুটি মেন আইটেম ধরা যেতে পারে। তো মাত্র দুটোই আইটেম, তবে আইটেমগুলো কিন্তু বেশ সুস্বাদু ছিল, গরম ছিল, খুবই ভালো ছিল, এক কথায় খুব ভালো ছিল। কিন্তু নাম্বার অফ আইটেমটা কিন্তু খুবই কম। আর যদি মেন কোর্সে ধরি তাহলে কিন্তু লুচি আলুর দম, তারপরে প্লেন রাইসের মধ্যে একটা দুটো একটু ভ্যারিয়েশন রাখলে ভালো হতো। যেমন যদি বাসন্তী পোলাও, কারণ আমরা যেহেতু বাঙালি বুফে খেতে এসেছি, বাসন্তী পোলাওটা কিন্তু বাঙালি বুফের একদম একটা অন্যতম একটা ট্র্যাডিশনাল ডিশ যাকে বলা হয়। আর তারপরে মাছের মধ্যে ওই পাতুরিটা কিন্তু বেশ ভালো ছিল। ওরা যেটা বললো সেটা বম্বে ভেটকি বললো, যেটাকে আমরা সাধারণত বাসা বলেই বলতে পারি, কারণ বম্বে ভেটকি বলে কোনো ভেটকি তো হয় না, হয় এটা ভোলা ভেটকি হবে আর না হয়তো বাসা পিস হবে। মাছটা কিন্তু স্বাদে ভালো ছিল, তবে সেটা ভেটকি নয়, টু ভেরি অনেস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মাটনের প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো, চিকেনের আইটেমটাও কিন্তু খুব ভালো ছিল, চিকেনের সাইজ ভালো ছিল, মাটনে কিন্তু মাটনটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে। তো মেন কোর্সে কিন্তু মোটামুটি ভালো। যদি আমি রেটিং করি, স্টার্টারটাকে রেটিং করবো হচ্ছে কি 7 আউট অফ 10, আর যদি মেন কোর্সটাকে রেটিং করি তাহলে মোটামুটি 8 আউট অফ 10 আমি রেটিং করবো। আর ডেজার্ট সেকশনটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, শুধুমাত্র মিষ্টির মধ্যে রয়েছে হচ্ছে ওই পান্তুয়া রয়েছে, আরও একটা দুটো আইটেম, বা যদি বাঙালিতে যেটা নর্মালি যেটা ওই সন্দেশ টাইপের থাকে সেটাই যদি হতো তাহলে খুব ভালো হতো। দেখো আমরা যে বুফেটা যে খেতে এসেছি সেটা কিন্তু কোনো পেড প্রমোশনে আসেনি, সম্পূর্ণরূপে একজনের কিন্তু বিল পেমেন্ট করে এসেছি। তোমরা দেখতেই পারবে যে এটা হচ্ছে সেই বিলটা, যেখানে আমি তো একটা বুফে ট্রাই করেছি, আর মিমি যেটা ওই কাঁচা আমের শরবত যেটা সেটা ট্রাই করে, যেটা দাম পড়েছে 140 টাকা। সব মিলিয়ে আমাদের দাম হয়েছে প্রায় 881 টাকা। তো
তো সুতরাং যেটা ভালোকে ভালোই বলেছি, যেটা খারাপকে সেটা খারাপই বলেছি। এনিওয়ে আমাদের বুফেটা কিন্তু ওভারঅল মোটামুটি ভালো লেগেছে। তোমরা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবে যে তোমাদের বুফেটা কেমন লাগলো। ভিডিওটা কি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর কি কি ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে চাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন দিনে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। তোমরা এটা আমি দেখছি তোমরা সবাই ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে তো আমাদের আরো এনথু আসবে, আরো বেশি করে আমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের কিন্তু আরো নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য যে এনথুজিয়াজমটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।